নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া কাবলি ছোলা দিয়ে এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সকলের বাড়িতেই হয়। কিন্তু একবার কাবলি ছোলা দিয়ে এইভাবে এঁচোড়ের তরকারি বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়, ভীষণই ভালো লাগে গরম ভাতের সাথে। তাছাড়া লুচি রুটি পরোটার সাথেও খেতে কিন্তু এটা দারুণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে একটা বড় বাটির মধ্যে আমি 600 গ্রাম এঁচোড় টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার এঁচোড় সিদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে আগে থাকতেই আমি জল বসিয়ে দিয়েছি। জল হালকা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল থেকে ছেঁকে নেওয়া টুকরো করে কেটে রাখা এঁচোড়। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এঁচোড় 70% মতন সিদ্ধ করে নেব। এঁচোড় দেখুন সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ছান্তার সাহায্যে জল থেকে ছেঁকে তুলে নিয়ে এঁচোড় অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এঁচোড় সিদ্ধ করে তুলে নেওয়ার পর এবার চলে যাব রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল। তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো বড় সাইজের ডুমো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে আলু 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেব, যাতে আলু ভাজতে ভাজতেই 50% মতন সিদ্ধ হয়ে যায়। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আলু একদম হালকা ভেজে নেব। আলুর টুকরো ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা জায়গার মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নে মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে মাঝখান দিয়ে ফেটিয়ে নেওয়া 2টো এলাচ, একটা বড় দেখে দারচিনির টুকরো আর 3টে লবঙ্গ। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা সাদা জিরে। নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গিয়ে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হতে শুরু করলে দিয়ে দেব বড় দেখে টুকরো করে কেটে রাখা একটা টমেটো। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে তেলের সাথে একদম মিশে যায়, তো সেই কারণে দিয়ে দিলাম 1/4 টিস্পুন লবণ। টমেটোর টুকরোগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি তেলের সাথে মিশে যায়। আর একটু নরম হতে শুরু করলেই এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা বাটা, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। মশলা যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দিলাম 1/2 কাপ জল। মিশিয়ে নিয়ে একে একে আরও কিছু মশলা অ্যাড করব। 1 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 3/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলা 2 থেকে 3 মিনিট ধরে কুক করে নেব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ওপরে বেশ তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 1 কাপ কাবলি ছোলা। ছোলা 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পর প্রেসার কুকারে সামান্য পরিমাণে লবণ আর জল দিয়ে ছোলা সিদ্ধ করে নিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা এঁচোড়। মশলার সাথে এঁচোড় ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো। 1 মিনিট ধরে আলু আর এঁচোড় মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এই রান্নাটা একটু ঝোল থাকবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, 1.5 থেকে 2 গ্লাসের মতন।
ঝোলের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 10 থেকে 15 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। দিয়ে দিচ্ছি উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা। মাঝে মাঝে খুন্তির সাহায্যে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এঁচোড় আলু সব দিক থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে। সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3-4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো। দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি। শাহি গরম মশলা গুঁড়োর বদলে আপনারা এখানে এমনি নর্মাল যে গরম মশলা গুঁড়ো হয় লবঙ্গ, এলাচ, দারচিনি, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আলাদাভাবে এর মধ্যে আমি আর কোনো মশলা অ্যাড করব না। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে খুন্তির সাহায্যে আলু আর এঁচোড়ের টুকরো একটু ভেঙে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। এঁচোড় দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আর তার সাথে কিন্তু আলুও। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারি একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের কাবলি ছোলা এঁচোড়। বাড়ির সকলেরই খেতে খুব ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। যেহেতু কাবলি ছোলা দিয়ে রান্না করা, তাই খেতে কিন্তু একটু অন্যরকমই হয়। খেতে ভীষণই ভালো হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।